তো এই সুমন ভাই আসার থেকে মানে আমার মানে কাজটা বদলে গেছে, মানে খুব একটা আরাম পেয়েছি। জি যে আর ভালো মন আর মতন মানে নিজের মায়ের বেটার ভাইও মনে হয় এরকম হইতে পারে না। আচ্ছা আচ্ছা। আজর ভাই, রাজশাহীর বড়কুটি ঘাট পার হলেই মুর্শিদাবাদ সীমান্ত ঘেঁষা দুর্গম চর, যার নাম চরখানপুর, যেখানে অভাব আর বঞ্চনায় মানুষের ভাগ্য। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসার অভাবে প্রায় 10 কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে রাতের অন্ধকারে রাস্তাতেই মারা যায় গর্ভবতী মা ও শিশু। এই মানবেতর জীবনের মাঝে আশার আলো হয়ে আজিজুল ভাইয়ের ভাগ্য বদলে দিয়েছেন সালাউদ্দিন সুমন ভাই। তাকে জমি কিনে দিয়ে সুমন ভাই যে মানবিক দৃষ্টান্ত গড়েছেন, সেই আর্তনাদ আর সংগ্রামের গল্পই শোনাবো আমি, তৌফিক রানা। চরের বুকফাটা কান্না দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। রাজশাহীর বড়কুটি ঘাটের শান্ত সকালে পদ্মার বুক চিরে আমাদের যাত্রা শুরু হচ্ছে দুর্গম চর চরখানপুরের উদ্দেশ্যে। মাঝিরা নৌকায় যাত্রী তুলছেন আর আমরা তৈরি হচ্ছি এক অবহেলিত জনপদের সংগ্রামের গল্প শুনতে। রাজশাহীর ব্যস্তনগরের খুব কাছেই রয়েছে পদ্মা নদী, এবং এই পদ্মা নদীর বিস্তীর্ণ বুকে জেগে উঠেছে এক চর, যার নাম চরখানপুর চর, যেখানে যাওয়াটাই একটি চ্যালেঞ্জ এবং টিকে থাকাটাই প্রতিদিনের সংগ্রাম। শহর ছেড়ে এই বিশাল নৌকায় চড়ে আমরা এগিয়ে যাচ্ছি এক অজানা পৃথিবীর দিকে। শুষ্ক মৌসুমে নদীর পানি কিছুটা কম থাকলেও আকাশ আর চরের প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে আছে। তপ্ত বালুচরে ধুলোবালি মেখে আমাদের হাঁটা শুরু হলো সেই চেনা পৃথিবীর বাইরের এক জনপদে। দীর্ঘ 5 কিলোমিটার পথ মারিয়ে গ্রামের কোল ঘেঁষা সরু শাখা নদীর ওপর নড়বড়ে কাঠের বাকি বা চিকন সাঁকুটি পার হতেই দেখা মিলল চরখানপুরের। কিছু দূর এগোতেই চোখে পড়ল জরাজীর্ণ একটি বাড়ি। চিনতে আর বাকি রইল না, এটি আলোচিত ব্যক্তি আজিজুল ভাইয়ের বাড়ি। এই চরে
এমন একজন মানুষ বসবাস করেন যার জীবন বদলে দেওয়ার মূল কারিগর বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার সালাউদ্দিন সুমন ভাই। আজিজুল ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছেন? জি। আপনার এই হাসি মুখখানা জি। দেখতেই আজ আমাদের এত দূর আসা। বাড়ির আঙিনায় পা রাখতেই চোখে ভেসে উঠল বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার সালাউদ্দিন সুমন ভাইয়ের মুখ। তিনি কিছুদিন আগেই এখানে এসেছিলেন। যার অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় আজ এই নিঃস্ব মানুষটি খুঁজে পেয়েছেন মাথা গোঁজার নতুন এক ঠিকানা। আজিজুল ভাই আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন সীমান্ত ঘেঁষা সেই গ্রাম যেখানে প্রতিটি অস্বাস্থ্যকর আর জীর্ণ ঘর অভাবের সাক্ষ্য দিচ্ছে। এই যে এইটা হচ্ছে মানে আমার বাংলাদেশ, আর ওটা হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, মানে পুরাটা ইন্ডিয়া, মানে এখান থেকে মানে হাতের হচ্ছে ডান পার হচ্ছে ইন্ডিয়া আর বাম পার হচ্ছে বাংলাদেশ। ওপারে ভারতের মুর্শিদাবাদের ধুধু মাঠ দেখা গেলেও নেই কোনো কাঁটাতার, যা এই চরখানপুর চরের অবুঝ শিশুদের জন্য এক মরণ ফাঁদ। বিএসএফের হাতে আমরা আর ফেলানির মতো নিথর দেহ দেখতে চাই না। তাই বাংলাদেশ সরকারের উচিত দ্রুত এই সীমারেখা সুরক্ষিত করা, যাতে ভুলবশত কোনো মায়ের বুক খালি করতে না পারে। চলুন দেখে আসি বাস্তব চিত্রটা। মাছ গেল আলিবা ভাবি, লে ভালো মাছ আছে গো। যে শিক্ষকগুলো আছে এরা ধরেন আস্তে আস্তে বেলা 10টা 11টা বাজিয়ে দেয়। আচ্ছা, এবার আসার পরে এরা আধা ঘন্টা রেস্ট লাগে। আচ্ছা, রেস্ট। আধা ঘন্টা রেস্টের পরে বেলা 1টা থেকে 1:30টা বাজবে, পরে আবার বলবো যে তোরা ছুটি, যা চলে যা। আচ্ছা, পড়াশোনা কেমন করায়? পড়াশোনা বলতে গেলে আসে খালি ওদের হাজিরাটা তুলে দেয়। আচ্ছা, আচ্ছা, স্টুডেন্টদের নাম ডাকে, এতটুকুই শেষ। এটা তো সরকারি প্রাইমারি বিদ্যালয়, তাই না? সরকারি প্রাইমারি। এখানে কতজন টিচার আছে বা কতজন আছে? এখানে আমার জানা মতে ধরেন 6টা টিচার। 6টা টিচার? জি। তার ভিতরে আপনার ওরা আবার পালি করে নিয়েছে। আজ তোরা 2জন যাবি, কাল আমরা 2জন যাব। আচ্ছা, 2জন করে আসে আর সবার হাজিরা তুলে দিয়ে চলে যায়। মানে 6 জন একসাথে আসে না? না। এখানকার শিক্ষকরা চরের মানুষের ট্যাক্সের টাকায় সরকারি বেতন পেলেও নিয়মিত স্কুলে আসেন না। তারা নিজেদের সন্তানদের শহরে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখছেন, আর এখানকার শিশুদের ভবিষ্যৎ ঠেলে দিচ্ছেন তপ্ত বালুচরে গরু চড়ানোর কাজে। আর কোমলমতি মেয়েরা 12 বছর হতেই বলি হচ্ছে বাল্যবিবাহের। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রশ্ন, এই বৈষম্য আর কতকাল? শিক্ষকদের এই স্বেচ্ছাচারিতা কি থামবে না? চরের শিশুদের কি বাঁচার অধিকার নাই? আমাদের দেশে নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ইতিহাস হলো গ্রাম্য মেলা।
নবান্ন। আচ্ছা লাকি, তাহলে তোমার যে বান্ধবীরা হ্যাঁ স্কুলে যায় না, তাহলে এখন কেন যায় না, মূল কারণটা কি একটু তুমি বলো তো। ওদের বিয়ে হয়ে গেছে। তাহলে ওদের বিয়ে এই অল্প বয়সে হয়ে গেছে, ক্লাস 6-7-এ বিয়ে হয়ে যায় বেশিরভাগ মেয়েদের। জি। কত বছর বয়সে এখানকার মেয়েদের বিয়ে হয়? 12তে। 12-13-তে মানে বিয়ে হয়ে যায়। জি। আচ্ছা, তাহলে তোমার কি বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসলে আমাদের এই লাখির এই 12 বছর বয়সে বিয়ে হয়ে যাবে কিনা সেটা বলা যাচ্ছে না, এবং লাখিও জানে না তার অদূর ভবিষ্যৎ কি হবে। আজিজুল ভাইয়ের 2 মেয়ে লাখি এবং কুলসুম তার ভবিষ্যতের আশার আলো। তাছাড়াও লাখি এবং কুলসুম এই চরের শত শত শিশুর এক করুণ প্রতিচ্ছবি। 12 বছর বয়স হতে না হতেই জীবনে নেমে আসে বাল্যবিবাহের অভিশাপ। সরকারের কাছে প্রশ্ন, শিক্ষা কি শুধু শহরের মানুষের অধিকার? এই দুর্গম চরের হাজারো কোমলমতি শিশুর শিক্ষার অধিকার কি কাগজ কলমেই সীমাবদ্ধ থাকবে? আমাদের দেশে মহিলা যদি ডেলিভারি হয় তা আপনার ধরেন ব্যথা উঠলে শহরে যেতে হয়, শহর ছাড়া কোনো গতি নাই। আর যদি শহরে যদি নৌকা পার না পাই তাহলে ধরেন আমার দেশেই থাকতে হবে, আর দেশের ডাক্তারকে দেখাতে হবে। আর যদি দেশের ডাক্তার না থাকে তো ওই শহরে নৌকায় চড়ে যেতে হবে। যাতার সমস্যা নাকি, যাতে লেগে হয়তো মানুষের মারাও যায়, মানুষের ডেলিভারি নৌকার পরেও হয়ে যায়। তো মানুষের এই নৌকা পার হইতে খুবই কষ্ট হয় ডেলিভারি মানুষের। বাচ্চা অনেক পেটে মারা যায়, বাচ্চা অনেক পেটে পায়খানা খাইলে পেটে মারা যায়। আচ্ছা, এখানে ওই যে মানুষ যদি মারা যায় তাহলে কবরস্থ করা হয় এখানে বাচ্চা কাচ্চা গেলে যে সামনে আছে গোরস্থান, আর বড় গেলা যেগুলো মরে সেগুলো আপনার শহরে নিয়ে যায়। ও, তাহলে এখান থেকে ওই নদী নৌকাতে করে আপনার মানে শহরে নিয়ে যে জানাজা করা লাগে, জি, জি। কবরস্থ করা লাগে। জি জি। ও, তাহলে তো এটা খুবই কষ্টদায়ক ব্যাপার। আর কষ্ট হলে কি করবো এখন বলেন, কিছু করার নাই, উপায় নাই তো। উপায় নাই। না, আর এমনি যদি কেউ অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে এখানে, অসুস্থ হয়ে গেলে আপনার মেডিকেলে চলে গেল। এমনি হাতুড়িয়া ডাক্তার আছে যেগুলো হয়তো জ্বর জ্বালা হলো, হ্যাঁ, হয়তো অল্প টুক কাটিয়ে গেল, তখন এখানে সেই ডাক্তার আছে সেলাই টেলাই করবে। আজিজুল ভাইয়ের সেই বাড়ির বারান্দা যেখানে একসময় সালাউদ্দিন সুমন ভাই পরম তৃপ্তিতে খেয়েছিলেন। আজ সেই একই জায়গায় বসে তার স্মৃতিগুলো প্রতিটি কোণায় যেন নতুন করে মায়া জাগাচ্ছে। চরের মানুষের আতিথেয়তা শুধু মুগ্ধ করার মতোই নয়, আজিজুল ভাইয়ের এই দুপুরের খাবার শুধু খাবারই নয়, এটি একটি সালাউদ্দিন সুমন ভাইয়ের রেখে যাওয়া ভালোবাসারই এক প্রতিফলন। তো এই সুমন ভাই আসার থেকে মানে আমার মানে কাজটা বদলে গেছে, মানে খুব একটা আরাম পেয়েছি। আর ভালো আর মতন মানে নিজের মায়ের বেটার ভাইও মনে হয় এরকম হইতে পারে না। আচ্ছা আচ্ছা, এত তুলনা আর জি জি, এটা মানে কল্পনা করাও যাবে না যে এত ভালোবাসে আমাকে। তারপরেও তো সংসারে এখনো অভাব আছে। এখনো সংসারের অভাব আছে, কিন্তু আমি কিছু বলিও না, কিছু করিও না, নিজের কর্ম নিজে করে খাই। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।